পান করা দইন ফেরার নবুর বো এ রহমতুল্লাহর বো সেলামিরা নামাজের জামাই খায় রেছি এনতি তারপরে কুদ্দুসের বউ এসে একবারই নুনের লাই খাওয়া রেছে বাবিও কত করে সেলামিরা হইতি সেলামিরা সালাম আলাইকুম আঙ্গুগরের হেতর সালাম আলাইকুম আঙ্গুগরের হেতর খেতে খাওয়া রেছে তুই আর এতি হান্দাইছে এবার বাবি হান্দাইছে কো ভাবি ও কিনলে আইসেন এক বাড়ি নুনের উদার নিতে মাইছি তরকারি রাঁধে উতরেছে কো ভাবি আপনি হারা জিন্দিগি মুক্তব্য হচ্ছি সালাম হিরান লাগা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি এটি কি সালাম হিরাইলেন দূর দেড় নামের বাইর খাওয়া হারিয়েছে হেমিয়ার নাম রহমতুল্লাহ ন জামাইর নাম কেমনে ধরে আল্লাহর নাম হবে 57 জন তো আইসে আল্লাহর নাম শর্মে ধরে না কত জোগাড় দিয়ে আল্লাহ জিকির করব ঠিক না তাম পৃথিবীর মানুষ তোরা 900 কোটি মানুষ আল্লাহর জিকির করতে করতে তোকে জিরবার ক্ষয় হয়ে যাবে বেটা সময় থাকতে আল্লাহর সেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেন পড়ি আমরা আমিন কষ্ট হয় কাস্টমার কিছু কম আমরা আস্তে আস্তে ওয়াজ দেব ইনশাআল্লাহ ওয়াদা দিয়েছিলাম ফুল পিকআপ দেব ইনশাআল্লাহ আমিন কও আমিন কোরআনের মাহফিলে বইলে মুত কিতে করব মুতের কথা মতো মুতি লই তার বেটা মুতি দি ডায়াবেটিস বেটা এই মাহফিল আর 1 বছর বাঁচবো পৃথিবী ঠিক থাকবে হবে নতুবা আর নাও হতে পারে যে কোনো মুহূর্তে পরমাণু হামলা লাগতে পারে ঠিক না আমরা শেষ হয়ে যাব প্রিয় বন্ধুরা তো এখন নূহ আলাইহিস সালামের এই মহিলা বেঁচে যায় আর লূত আলাইহিস সালামের বউ এই হাসান মেমোরিয়াল ডিগ্রি কলেজের প্রিন্সের মতো ডক হেতে সমকামিতার লগে ডাকাতের লগে আল্লাহ বলছে লূত ঘটনা ফাইনাল এসকেভেটর লাগা দিছে পুরো ইটালির নিচে দি জিবিলামিন হই যাও তো আল্লাহ কেমনে বাঁচিও দৌড়াও দৌড়াও বোর পর্যন্ত ফিসে তাকাইবে না শুধু দৌড় দিবের সময় বোরে বলায় ডার্লিং আইও না পুত্রে আইও না আল্লাহ ডাইরেক্ট ফোন দিল তো কারে ডাকতো আল্লাহ বউ তো হেতে কলমা না হলে কিছে এজেন্টের ধাক্কায় বার করে দিয়েছে কেন্দ্র দখল করছে তাতে কি আল্লাহ আর বললে কলজা হারি যা চুপ তোমার বউ লাইসা মিনা হালি সে তোমার আহাল নয় হেতের লোকে তোর কি সম্পর্ক দৌড়াও দৌড়াও বোর পর্যন্ত শুধু গাঁটটি মাল বাঁধো এসকেভেটর ঢুকে দিছে যে বিলামিন পুরো রাষ্ট্র ইডেন সাগর উল্টেই লেবে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো কম্প্রোমাইজ নাই আরেকটা কথা বলি আসল ওয়াজের দিকে যাব শুনবা তো তোমরা এই আবু তালিব ফলাটা অনেক ভালো ছেলে এই আবু তালিব পৃথিবীতে যতদিন ছিল আমার নবীজির গায়ে নূর নবীর গায়ে কেউ কোনোদিন আঘাত করতে পারে নাই তাম পৃথিবীর মানুষ সকল মানুষ ইসলামের যা তোরা দিছস নবীদের যত ভালোবাসছস সব ভালোবাসার সব অবদান এক পাল্লা রাখলে এক আবু তালিবের ভালোবাসা এশকে রাসূল ইসলামের দান অনুদান এক পাল্লা রাখলে তারটা বেশি পয়েন্ট অগ্রগামী সে আবু তালিব লাম্মা জাতিল ওয়াফাতু আবা তালিবিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস রাবি মুসলিম শরীফের হাদিস 39 এবং 46 ফাজাআহুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জাহেলের সাকরাতুল মউত চলতেছে নবী তার কাছে গেল সবাইরে বাঁচাইতে পারলাম পান করার মানুষের জান্নাতের টিকিট দিতে পারলাম এসে মহিউদ্দিন সাহেবের দিমো ফাটোয়ার মানুষের জান্নাতের টিকিট দিব কোনায় রফিকুল্লাহ আমদুয়ার গ্রামে 6000 কিলোমিটার দূরে আমার হাত থেকে শুধু আমার চাচারে বুঝি জান্নাতের টিকিট দিতে পারতেছি না সাকরাতুল মউত চলতেছে চলে আসে নবীজি তার কাছে আসি কো চাচা কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ ও চাচা আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন এই জান্নাতে সিল আমার পকেটে আছে চেয়ারম্যান এমপি মেম্বারদের মতো প্রিন্সিপালের মতো সিল আমার পকেটে আমি জান্নাতে সিল দিয়া দিব চাচা আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন তারপরে শিওরে পাইলেন ফাওয়াজাদা ইনদাহু আবা জাহালিন ও আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনে মুগীরা আবু জাহেল আর মুগীরারে পাইছে আবু জাহেল আর মুগীরা জাতীয় নেতা হেরা আবু তালেবের কয় 1 সেকেন্ড বাকি আছে মৃত্যুর আবু তালেব আতার গাবান মিল্লাতে আব্দুল মুত্তালিব তুমি বুঝি আব্দুল মুত্তালিবের ধর্ম তো ত্যাগ করতে চাও মরবার আগে বুঝি দল পাল্টাইতে চাও এবার আবু তালিব বা কয় চাচা বাতি যাও লাউলা তুআইয়ারানি কুরাইশুন লা আকরাতু বিআইনাক
ও বাতিজা, যদি মানুষেরা, মক্কাবাসীরা, পৃথিবীর মানুষেরা, নাঙ্গলকোটের লোকেরা আমারে ক্রিটিসাইজ না করতো, তাহলে আমি অন্তকালের সময়ে কলমাটা পড়ে তোমার চক্ষু শীতল করতাম। এই কথা বলার সাথে সাথে চাকা পাঞ্চার, আজরাইল আলাইহিস সালাম রুডা নিয়ে গেছে। এই আবু তালেবের আল্লাহ সবচেয়ে সহজ শাস্তি দিচ্ছেন এতে জাহান্নামে। ইন্না আহওয়ানা আহলিন নারে আযাবান আবু তালিবিন ওয়া হুয়া মুনতাইলুন বিনালাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু। মুসলিম শরীফের হাদিস। আবু তালেবের সবচেয়ে কম শাস্তি আল্লাহ জাহান্নামে দিচ্ছেন। শুধু পায়ে দুখানা স্যান্ডেল পরে রেখেছে আগুনের, আগুন নিচে দিউটি মাথার মগজ টকবক 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 করে উতরা। নাউজুবিল্লাহ। এই আবু তালেব ফোলাগা কত বড় মুমিন, আবার শুনেন, শুধু নবীরে মানে না, এই আসল ওয়াজে ঢুকছি ইনশাল্লাহ। আমিন কর। এখন থেকে 20 মিনিটের ভিতরে ওয়াজ ইনশাল্লাহ লাইনে নিয়ে আসবো। আমিন কর। এই নবীজির লগে যখন বিয়া করার লাগছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহারে, তখন এই আবু তালেব ফলাইকে নবীর বিয়ার খুতবা পড়ায়। আগে পান করা দই না মসজিদের খতিব কে? আবু তালেব হুজুর। কোন হুজুর? কত নষ্টের নষ্ট হলা সা তাম পৃথিবীর সব হুজুর মিলি এই এক লাইন খুতবাটা বানাইতে পারবি না, এত সুন্দর এক খুতবা দিছে। এতে যাতে আরবি ফলা তো আবু আলী আল কালি কিতাবুল আমালির 2য় খণ্ডের 284 নম্বর পৃষ্ঠায় হাদিসটা আছে। হাতে খুতবা পড়তেছে আবু তালেব হুজুরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের খুতবা। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা মিন ইব্রাহিম ওয়া জাআলা লানা মিন যুররিয়াতি ইসমাঈল ওয়া জাআলা লানা বাইতান মাহজুজান ওয়া হারামান আমিনান ওয়া আন্না মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ লা ইউযানু বিহি ফাতা মিন কুরাইশিন ইল্লা রাজা বিহি বারাকাতাও ওয়া ফাদলাও ওয়া আদলা। কত সুন্দর খুতবা রে! হাতে কইতে আছে সমস্ত প্রশংসা আল্লাহ, যেই আল্লাহ আমাদেরকে ইব্রাহিমী শাখায় আনছে, ইসমাইলি বংশ থেকে আনছে, যেই আল্লাহ আমাদের জন্য মক্কা শরীফ, কাবা শরীফ বানাইছে। এই কাবার কারণে 228 রাষ্ট্রের মানুষ, নাঙ্গলকোটের মানুষ আমাদের মক্কাতে আসতে বাধ্য থাকিবে। আর আমার বাতিজা মোহাম্মদ তাম পৃথিবীর সব যুবকের এক পাল্লা রাখলে যা হবে, আর আমার বাতিজার এক পাল্লা রাখলে জ্ঞানে গুণে সকল কিছু রূপ যৌবনে সব দিক দিয়ে আর বাতিজা সেরা। এই হাদিসে বোঝা যায় কি হযরত আবু তালেব হুজুর বহুত বড় ফাক্কা মোমেন, ঠিক না? ঘুমাইয়ে গেল, চোখ লাল হয়ে গেছে। কত বড় হুজুর, কত খারাপ হেতে কইতে পারবা। হেতে আর হেতের আব্বা আব্দুল মুত্তালিবের নেতৃত্বে খানায় কাবা 360টা মূর্তি পূজা চলতো। কথা বুঝছে? এই লা ইলাহা ইল্লাল্লাহ তো ঠিক আছে, শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ তো ঠিক নাই, রাসালাত মানে না। এই কারণে হেতে জাহান্নামী। আঙ্গন নাঙ্গলকোট পান করাও কিছু মানুষ আছে আল্লাহরে মানে, তারপরে মসজিদ মাদ্রাসা পর্যন্ত, সংসদ, ইউনিয়ন বোর্ড, উপজেলা প্রশাসন, উপজেলা কার্যালয়, সেখানে আইলে হজরতের স্টেটল, প্লেটো, নিমকপ, নর্সকম, উড্ডুলচর, ক্যারন ক্রস, অক্টোবিয়ার হিল, ওস্কার মেকুলাস, এদের তরিকা মোতাবেক চলে, ঠিক কিনা? আবার উনি ধর্মনিরো হ্যাক্ক, ধর্মনিরো হ্যাক্ক। তো ধর্মনিরো হ্যাক্ক যদি হয়, হাতে মরলে যখন নাঙ্গলকোট পাইলট স্কুলে যখন এতে জানাজা ডইব, এমনি বাদি হাতে রে বাতি যারা কেউ আর কাকা, আর কাকা কেমন আসিল, তোরা অনেক জানাজাতে কত সোরারা কেউ ভালো ছিল, আর কাকা আমার কাকা কেমন ছিল, ভালো ছিল। মুসল্লিরা সব পাইলট স্কুল তো হাসান মেমোরিয়াল ডিগ্রি কলেজ কেউ ভালো ছিল। আল্লাহ জানাজার উত্তর আসে খালাই কইব, তাহলে নাঙ্গলকোট ইডি চলে কেন? নাঙ্গলকোট ইডি চলে রে, তোর কাকা বালা আসিল, 100 আল্লাহ 100 বালা কস, হেতে তো ধর্মনিরো হ্যাক্কের লোক। কথা ঠিক না? ধর্মনিরো হ্যাক্ক কুফরি মতবাদ। কি মতবাদ? নামাজ ভঙ্গের কারণ কয়টি? আরো জোরে। অজু ভঙ্গের কারণ কয়টি? আরো জোরে। ইমান ভঙ্গের কারণ কয়টি? সোনা মেয়া এত বছর 70-80 বছর নাঙ্গলকোট ওয়াজ শুনলা সোনা মেয়া, কোনদিন জানলা না ইমান ভঙ্গের কারণ কয়টি? এই আইসি হবে ও আছে, এতক্ষণ তো হাম টাম দিছি, দেখছিনি
লাইল তেল কোবাই আলি টালি লয়ে গোসা দিতে 1 ঘন্টা লাগি গেছে। তো ইয়ার আগে তুই মূর্তি যাইলে গই আর কিতা এইগুলো হলো আমার ছাত্র, ঠিক কি না? এরা ওয়াজ বুঝবে ওই হাতে আস্তে আস্তে যার গো এই কথাটা কইবার লাই আসি। তোরে দে ফান করা হতাইব বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। তুই তো মিল্লাতে রাসূলে নাই, তুই বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে ধর্মনিরো হ্যাক ধর্মনিরো। আরেকটা কয় কোরআনের সাথে নাকি রাজনীতির কোনো সম্পর্ক নাই, তার ইমান দৌড়াইতে হবে, তারে দ্রুত পদত্যাগ করাইতে বাধ্য করেন। কথা ঠিক কিনা? এই নামাজে এই নবীজি মক্কা মুকাররমা 13 বছর ওয়াজ করছে। কি ওয়াজ? আল্লাহ মানো জান্নাতে হাল দাও, তাওহীদ রিসালাত। আর মদিনা তৈয়বা ওয়াজ করছে 10 বছর। কয় বছর? ওয়াজের বিষয় কি ছিল? জিহাদের 250টা আয়াত। সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন, তারপরে কৃষি বিষয়ক মন্ত্রী ছিলেন, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন, বিমান পর্যটক মন্ত্রণালয় ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ছিল। এমন কোন সেক্টর নাই যেটা আল্লাহ নবী স্যানিটেশন গণপূর্ত বিভাগের মন্ত্রণালয়ের হেড ছিলেন। এমন কোন সেক্টর নাই যেটা নবী 10 বছরে চল্লি সালাই দেখাই দেয় না মাতানি জীবনে। আগের দেশের হুজুরেরা কিছু ফান ফাড়া ওই ডরে কথা হিগেন কয় না, ও দাওয়াত কোনো বন্ধ হয়ে যাবে কথা বুঝছেন নি? গ্রামের বেগ নাড়া হজ্জা নাড়া বাচ্চু নাড়া বেগ হুজুর ইজ্ঞার পক্ষে কয় মহিউদ্দিন সাহেব আর আফসার হিসাবে একটা কোবা কবি লাগাইতে হয়। কথা ঠিক কি না? নবীর 554 জন সাহাবী মারা গেছে মুক্তিযোদ্ধা ইসলামের জন্য। হুজুর তাদের কবর দিছেনি? কোন সাহাবীরে কবর দিতে চাই কোন উর্ফের দিকে তরবারি দিছিনি? এভাবে দিছিনি। আমার এক মুক্তিযুদ্ধ মুসল্লিরে কবর দিয়ে 14 গ্রাম উপজেলা প্রশাসন তো আয় হুজুর তুমি ফিসে যাও, আমি ফিসে গেলাম। ওরে আবার পুলিশেরা কিতা রাইফেল টাইফেল চেতনার নামে কুহুরি, চেতনার নামে গণপূর্ত এবং স্যানিটেশন মন্ত্রী কিভাবে ছিলেন? আল্লাহ নবী টয়লেটে কেমনে বসবেন, টয়লেটে কেমনে ডিলা লইবেন, সব কিছু শিখাইছে। সুবহানাল্লাহ। একমাত্র কৃষিমন্ত্রী আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক প্রজ্ঞাপন জারি করছেন বিশ্ববাসীর জন্য, মা মিন মুসলিমিন গারসানা ওয়া ইউজরু জারআন ফায়ুকালু মিনহু তায়রুন আও ইনসানুন আও বাহিমাতুন ইল্লা কানা লাহু বিহি সাদাকা। আবার এই অর্ডিন্যান্সে বিশ্বনবী এখানে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের এই প্রজ্ঞাপনও এখানে আছে। কোনো মানুষ যদি তারপর একটা গাছ লাগায়, এই থেকে কি গাছ সেটাও নবী বলছে ফুল ফলের গাছ, যেখান থেকে পশু পাখি চোর গুন্ডা ওলি আবদাল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মানুষের রিজিকের ব্যবস্থা হয়, এটা তার জন্য সাদাকা সাদাকা সাদাকা। তাম পৃথিবী এই পর্যন্ত যত রাজা বাদশা চালাইছে কারো এরকম অর্ডিন্যান্স নাই। সুবহানাল্লাহ। নবী আইনমন্ত্রী ছিলেন, নবীর সমাজে সবুজার শারমিনা জিনা করছে, তাদেরকে নবী পাথরে নাঙ্গলকোট কেন্দ্রীয় মসজিদ থেকে উপজেলা প্রশাসন মসজিদ থেকে পাথরে সঙ্গে সার করে উড়ে দিছিনি? আঙ্গ ফান করার হাজি হেদায়েতুল্লাহর হাজি কুদ্দুসে বুঝায় এতারা এটি একটা কাবজাব লাগাইতে আছে। মহিউদ্দিন ভাইও কতক্ষণ রাজনীতি করে গেছে, আফসারি ভাই ওয়াজ ভালাই করছে, কেন কাকু এত এটি কি ওয়াজ করে? আর হরের হক খাই না, দোয়া কলমা ঠিক আছে, জিকির আজগার ঠিক আছে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ও ইল্লাল্লাহ সুবহানাল্লাহ 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 ওফো কুল্লু নাফসেল ডাকাতুল্লাহিল মউত। তাইলে আইনগুলা জেনা আমাদের পান করাতে জেনা ব্যবচার হচ্ছে, এই আইনগুলা বাস্তবায়ন কে করবে? জেনা ফেলে আল্লাহ জিব্রাইলের ফোন দিব, জিব্রাইল বলো তুই কোথায় রে? আল্লাহ আমি আরো সব দক্ষিণ দিকে আসছি, একটা প্রজ্ঞাপন মামলার ফাইল নিয়ে ফাটাইছেন, তাই আসে অমরগঞ্জ বাজারে মসজিদ হইব জিনার পিছর হইব আইসি। তা আল্লাহ কয় জিবিল আইস আইসি তো ৭৫ টাকা লগে দিয়ে ইসরাফিলও আইসি মিকাইলও আইসি, তোরা গায়ে রিসে জিবিলে ৭৫ টাকা তোরা গায়ে রিসে দুটা মার। কাজেগুলো কি ফেরেশতারা করবো না আপনারা? কারা করব? এই কথাগুলো নবীর সাহাবীদের মতো এই লোকগুলা বলতে যায় আর জেল জুলুমে জর্জরিত। আপনারা এগুনের দুশ্মন মনে করেন, এগুনদের নবীজির রিপ্রেজেন্টেটিভ, এই কথাটাই আপনারা বুঝেন না। কথা ঠিক কি না?
ব্যানার ঠিক আছে 3 ফুট বাই 3 ফুট, শুধু কল্লা পাল্টিছে, ঠিক কিনা? চান্দাও ঠিক আছে নাঙ্গলকোট বটতলা স্টানের, আগে খাইতো কালে কে হন খায় ভালে কে, আগে খাইতো জাঙ্গিরে হন খায় আলমগীরে, ঠিক কিনা? মাগো হিরিয়াজ বাজারের ব্যানারিটা দেখলে ডরাই, মাথা কতগুলো লটকাই নিচে দিয়াতে দিতেছে সাগরজা সবিরগা ওফু, তারপরে মিন্টা জিন্টা রিন্টা টুটুল্লা রায়হান্না, আই ডরাই ডরাই। এরকম সিটারি ব্যানার আমাদের এই এলাকা নাই রে। কি শুরু করছো তুমি? কেন এটা বললা? কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক? কি বলো? পুরো কোরআনটাই হচ্ছে রাজনীতির গ্রন্থ। আল্লাহু আকবার। অর্থ বিভাগের সকল সেক্টর নবীজি বলে দিয়েছেন। ত্রাণ পুনর্বাসন কেন্দ্র ওয়াবনে সাবিল সেখানে আছে, আছে কিনা? এগুলো করবো কি? মানব রচিত আইন দিয়া দিয়া এই যে একটা ফাঁসির দণ্ডপ্রাপ্ত লোকেরে তোমরা গেঁড়ি কাটিয়ে লাও, হাত পায়ের রক কাটিয়ে লাও, উল্টা আঙ্গরে আমরা বলে রক কাটা। একটা ছেলে এখনো এই ব্যানারে দিল না, আল্লাহ যদি আমার এমপি বানায় আমি এই বিলটা উত্থাপন করব। মাননীয় স্পিকার, এই আইনটা ফাঁসির দণ্ডপ্রাপ্ত ব্যক্তির ঘাড় কাটা, হাত পায়ের রক কাটা, এটা বন্ধ করুন। আমার নবী তিনি বলেছেন কোন অমুসলিমও যদি ধর্মযুদ্ধে মারা যায় তার লাশটারে সম্মান করিবা, ভালোবাসবা, তার পরিবারের কাছে পৌঁছে দিবে সম্মানের সহিত, যাতে সে অন্ত্যেষ্টি ক্রিয়াটা সুন্দরভাবে করতে পারে। আর মুসলমানের ফাঁসি দি ঘাড়ের রগ কাটে, পায়ের রগগুলো কাটে, কথা ঠিক কিনা? একটা মানুষ, একটা মুসলমানের ফলাদ সংসদে দাঁড়িয়ে এই কথাটা বললো না, আজও কোনো এমপি বললো না। মাননীয় স্পিকার, মহাগ্রন্থ আল কোরআনে রব্বুল আলামিন ৮৪ বার নামাজের কথা বলেছেন। স্পিকার, নবী দো জাহান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১২,০০০-এর উপরে হাদিস বলেছেন নামাজ নিয়ে। আমি বিল উত্থাপন করলাম, যেহেতু আমরা ৯৩% মুসলমান, এই সভরেন্টি এখানে থাকি, নামাজের সময় অন্তত 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দেওয়া হোক, কথা ঠিক কিনা? কেউ বলল না। 2 কোটি ছেলে ফেলে বহুতই প্রবাসে থাকে, কেউ বলল না। একটা ব্যানার দিয়ে বলল না, আমি যদি এমপি হই নির্বাচনী আসন এত থেকে আমি এই বিল উত্থাপন করব, প্রবাসী যারা 15 বছর বিদেশে থাকবে তাদের জন্য স্থায়ীভাবে পেনশন ব্যবস্থা চালু করা হোক। কেউ বলল না, যদি আমি এমপি হই সংসদে বিল উত্থাপন করব, যানজট মুক্ত দেশ চাই, তারপরে এই হরন দেওয়া হবে না, ঠিক কিনা? কেউ বলল না ব্যানারে পেস্টুনে, আমি যদি এমপি হই আমি বলবো যে বিধবাকে রাষ্ট্রীয়ভাবে বিয়ে করা বাধ্যতামূলক। উল্টা আইন করে দিছে বড় বউ থেকে পারমিশন লো। আর হ্যাঁ, তারা থাইল্যান্ড যায় যে সারে, ওই কানাডা কর বেগম পাড়া যায় যে সারে নবীর বিরুদ্ধে আইন করা দিছে। ফোলা মাইয়ার বিয়ে আটকাই বেল্লায় ইহুদিদের থেকে পয়সা খাই আইন করছে। ফোলারা 22 বছর, মাইয়ারা 18 বছর। আর আল্লাহ কইছে ভালো বলে বিয়ে করাও। আল্লাহরে থুতু মারে, ও আল্লাহ তুমি 22 বছর কাও। এই উম্মত যদি এই সময় নবীরে ভাইতো, নবীরে বাল্য বিবাহের মামলা জেল কাটে ছাড়ত, কথা ঠিক কিনা? আগে ব্যানার দাও বেলে, আমি যদি এমপি এই বিল উত্থাপন করব, 60 লাখ যুবক যুবতী ইউনিভার্সিটির বেকার, আমার সোনামণিদেরকে আমি চাকরি দেব। তারপর কি করব? এদেরকে বিয়ে শাদী করাবো, পরে নির্বাচন। ইসলাম 5টি পিলারের উপর সুপ্রতিষ্ঠিত। সেগুলো হচ্ছে ঈমান, নামাজ, রোজা, হজ, কি? কোনো কারণে 4টা পিলার নেই, একটা পিলার আছে। একটা পিলারের কারণে আপনি জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে ইনশাআল্লাহ। এই জিনিসটাই আজকে আলোচনা দেব। সেই পিলারের নাম ঈমান। সেই পিলারের নাম ঈমান। যদি আপনার নামাজ না থাকে, রোজা না থাকে, যাকাত না থাকে, হজ না থাকে, শুধু সেরেফ ঈমান আছে, এই ঈমানের বরকতে আপনি জান্নাতে যেতে পারবেন। পরীক্ষার রেজিস্ট্রেশন নাই, ফর্ম ফিল আপ নাই, শুধু ইয়ার আছে। করোনা বাইসাফে সরকার কো ইয়ার অনুসারে পাস, অটো পাস। কি পাস? এবারে আলেম ইন্টার পরীক্ষা অর্ধেক হয়েছে, সরকার দেখো প্রশ্ন করতে করতে বছরের শেষ, অটো পাস। কি পাস? এই নজির, হাদিসের এই নজির দুনিয়াতেও আছে। মারহাবা, আমিন। আগে আয়াতের অর্থটা বলি, সুইট কথাটা বলবো। 20-25 মিনিট পর তোরা চলে গেলে যাইতে পারবি। কিছু জিনিস তো করে দিই, আমি জানি যে তোরা কিছু সময় চলে যাস, তবু আইসস এটাই বালা।
শুনিল, এরপরে বিবেক খরচ করবি, যদি মনে করস তো থাকলে ভালা থাকবি। গান গজল আছে, তোদের বুটমুড়ি ফান চা সিগারেট এগুলো আমি রাখছি, তবে এগুলো একটু পরে দিব আর কি, আগে কিছু স্বর্ণ বিতরণ করবো ইনশাআল্লাহ, আমিন। তো সূরা নহলের আয়াত নম্বর 106, কয়শো 6, মা কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, যে ব্যক্তি ঈমান আনিয়ে কুফরি করলো তার জন্য কি গাদাবু মিনাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে গজব, ওয়ালাহুম আযাবুন আযীম, তার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে সুবিশাল শাস্তি, মহা আযাব। তবে এখানে ব্যাখ্যা আল্লাহ বলে দিয়েছেন ইল্লামান উকরিহা, হেতে কুফরি এমনি এমনি করে না, হেতেরে আয়নাগরণী চেয়ার হেতে ইমান রাখতে পারে না। কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, তার অন্তঃকরণ ইমানে জলজলায়। কারণ আমি আফসারিরে ফ্ল্যাশ দিতে যদি টান দেয় থানার ভিতরে নেই, আমি ইমান রাখতে পারবো না, চাপা ফেরি লাভ নাই। কইম ভাই পুলিশ ভাই আপনি কিতা চান, তোমার আর আল্লাহ কন ভাই, আপনি খালি আমার আল্লাহ ন, তামাম পৃথিবীর আল্লাহ, আমার কবর মারণ লাগতো না, শুধু ফেরেশতারা অস্ত্রটি আনি তুলে সারব, হেমার ফমচু আতুরা বাডাইল চাইনিজ করে ভাই কিনলে আনো, চুপ কথা নাই, আমি ডরে মরে যাব। আমি এমন এক সাহসী বীর পুরুষ, ইনজেকশনের সুই দেখলে আমি হার্ট অ্যাটাক করি। আল্লাহ কইতে আছে বান্দারে, তুই যদি আয়না করে রিমান্ডে থাকি, তোরে বোমা মারি পিস্তল দিয়ে যদি বন্দুকের বেয়নেট দিয়ে তোর চোখ খুলি গেলায়, এইভাবে ভয়াবহ অবস্থা যদি বোমা মারি তোরে গিরিলের মতো প্রায় করি গেলায়, এরকম কষ্টে যদি তুই মুখে কুফরি বাক্য বলস অসুবিধা নেই, কলবে যদি ইমান থাকে আমি আল্লাহ তোরে মুমিন হিসেবে জান্নাত দিয়ে দিব। এরপরে আল্লাহ বলছেন ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি, যার অন্তঃকরণে কুফরি আর কুফরি, মুখে এত ইমানের বাক্য বলে লাভ নেই। ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ, তার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে গজব, ওয়ালাহুম আযাবুন আযীম, আমি আল্লাহ তার জন্য মহা শাস্তি রেখেছি। হাদিস তেলাওয়াত করছি, মজাটা পাই যাবি ইনশাল্লাহ। বয় যেহেতু এটা আমার দেশ, আধা ঘন্টা হেদালি কিছি, ওয়াজ কি খারাপ হইব নি? আমিন কর। মূল প্রোগ্রাম হলো তবু এটা, ব্যাটারি চার্জ রাখি দিছি, মাল যা কামানোর দরকার হিমইতে লই আনছি এখানে তো করে, কারণ এটা আমার দেশ। তো আল্লাহ তো দেখতেছে দিলের খবর, সকল বক্তারা বিভিন্ন ডিস্ট্রিক্টে যায়, আমি তো করে লই আছি। ফিএসকে নির্দেশনা দিছি দূরের সকল প্রোগ্রাম প্রত্যাহার, সব প্রোগ্রাম এলাকায় দেন, যাতে দিনের বেলা হইলো আমার প্রিয় মানুষগুলোকে দাওয়াত দিতে পারি। এই জন্য সব প্রোগ্রাম আমি এলাকাতে সেট আপ দিছি। কক্সবাজার শুধু পুরো সিজনে আগামীকালকের প্রোগ্রাম, ওদের টাকাটা ফেরত দিতে চাইছি, কান্দি দিছি ভাই, শরীরে আর কুলে না। আফসারি ভাই যদি দয়া লাগে আপনার আসবেন, আপনি না আসলে আমরা আর কোনো বক্তাও পাচ্ছি না। 2 মাস আগে প্রোগ্রামটা ফেরত দিচ্ছিলাম, কবে যদি আপনি দয়া করে আসেন আমাদের ফেকুয়াতে, আপনি আসেন, অনেকগুলো প্রোগ্রাম করেন, 10-12টা প্রোগ্রাম করি, কক্সবাজার প্রায় 50টা প্রোগ্রাম আমরা করি, কোথায়ও যাই না, তোদের ভালোবাসা রয়েছে আলহামদুলিল্লাহ। সে ভালোবাসা আমি পেয়েছিও, আমিও কম পাই নাই তোদের থেকে। তোরা এই যে আমার জন্য ভালোবাসা, বাড়ির গরু কাটার ঘাস খায় না, বিশ্বের মানুষ তাকাইয়া দেখো, রাত 11টাতেও আমার গ্রামের মানুষ আমার জন্য অপেক্ষা। এটা মদিনাবাসীদের খাসল, মদিনাবাসীরা আলেমদেরকে নবীদেরকে বেশি ভালোবাসে। মক্কাবাসীদের খাচ্ছ তুল নিজের ঘরেও সাইয়্যিদুল মুরসালিন পাত্তা দেয় না। ও আব্দুল্লাহ রোলানি, হ্যাঁ দিন না ছাগল চড়াইছি, আল্লাহর নবী বানাই তো লোক হয় ন, আঙ্গ ফাটোয়ারের মহিন সাহেবের হারাইছি উপজেলা চেয়ারম্যানকে, হে দিন না আসি সাইকেল চালাই গেছে। এ খাচ্ছ তুল মক্কাবাসীর গো, তারা রতন চেনে না। আমার দেশের মানুষ নিজের এলাকার আলেমকে বেশি ভালোবাসে, আমি দেখছি এটা। আমিন। যতই করি তোরা জানি তো মরলে তো হে তোরাই দৌড় দিয়ে যাবি, এল্লা পয়সা 20,000 কম রায়, ওই বাড়া রায় যাই, জানাজার বাড়া, কি এর বাড়া, জানাজাতে যদি না যাস হাসরের সময় কিয়ামতের দাবি, কি এর দাবি, হাসরের সময় না 20,000 ফেরত দিবি, তো করে 20,000 কমিশন দিয়ে কিনলে পিএসএ কই দিছে, তাকে খদার গাড়া করে 20,000 কম লইয়ে 9টি রাগ করে আর জানাজাত যাইতো না, কমিটি একই কম লইছে নাই, তারে গুলে হলদাক ইয়াল্লাই বুঝছে 3 রাখি দিছে। রেডি রে বয় বেড়া, কালকে 12টা 20 হইলো, 12টা 40 আর ক্লাস, 12টা 40 পর্যন্ত ওয়াজ করতে পারবো ইনশাআল্লাহ, ব্যাটারি আছে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, আমার
আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে একটা হাদিস, নবী কয় পান করা, পাটোয়ার, নাঙ্গলকোট এমন একটা জামানা আসবে, ইয়াতি আলান নাস জামানুন ইজতামিউনা ফিল মাসাজিদ, এই আমার পান করাতে পাটোয়ারে এমন একটা সময় আসবে মানুষ মসজিদ ভর্তি মুসল্লি হবে, লাইসা ফিহি মুমিন, তাদের মাঝে একজন মুমিনও পাওয়া যাবে না। ইমাম, খতিব, মসজিদের সভাপতি, হাজার হাজার মসজিদ নাঙ্গলকোট কেন্দ্রীয় মসজিদের মুসল্লি 2 মালা 3 মালা হুড়ে গেছে, অজ্ঞা লোকের ইমান নাই। নবী কি মিথ্যা কথা বলে? নবী ইউনিয়ন পরিষদ তো আবু জাইল্লা ছিল চেয়ারম্যান, হেতে নবীরে সার্টিফিকেট দিয়ে দিছি, জোড্ডা ইউনিয়ন পরিষদ থেকে আমি হজরত আবু জাইল বাটফার বলতেছি, মোহাম্মদ আল আমিন, আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। ইতি হজরত আবু জাহেল গাদেবাহুল্লাহ তাআলা। সার্টিফিকেট কারা দিছে? ইউনিয়ন সচিব ছিল মুগিরা ফাড়া, হ্যাঁ তারা সিল ছপ্পর মারি দিছে। সুবহানাল্লাহ। নবী নবুয়তের আগেও পরেও কখনো মিথ্যা কথা বলেন নাই। নবী এই যে হাদিসটা বললো ফান করার মানুষ সব ঈমান হারা হয়েছে, আজকে সেই প্রমাণটা দ্বিমত করে। আমিন কও। কোনদিন কারো থেকে প্রতিশোধ নাওনি তুমি সকলের মুক্তি চেয়ে করলে দোয়া দিবস জামি, শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতে দান, আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম। রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন কামলিওয়ালা প্যারা নবী, নাও গো সালাম। আল্লাহু আকবার। বাবু ইফতিআল সিগা ইয়াস্তামিউন, মসজিদ ভর্তি মুসল্লি ঈমান নাই। তিরমিজি শরীফের হাদিস আর একটা হাদিস বলছেন, তাকুনু বাইনা সাআতি ফিতানুন কাকিতাই লাইলিল মুসলিম, পান করাতে এমন একটা সময় আসবে অন্ধকার রাতের মতো ফিতনা। তখন অবস্থাটা কি হবে? ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরা, মানুষ সকালবেলা মুমিন, মসজিদে ফজর পড়ি, একামতে দিনের কাজ করি, হাতের মধ্যে তসবি আসেনি, কারো হাতে তসবি, আমার নারাই লিছি, আমার একখান তসবি টানছে তা হাতের মধ্যে তসবি যাইতে আছে, আমি হিরিয়াস বাজারও কন হিরিয়াস বাজারে, আমার যেটা আজিজ অসীমুদ্দিন বাজার করি আই ইমান হারা। ওয়ুমসি মুমিনান ওয়ুসবিহু কাফিরা, রাতে শুইছে তাহাজ্জুদ পড়ি জেডিরে লই, সকালে ঘুমোতে উঠছি ইমান হারা হই। তা আমার যেটা আজিজ অসীমুদ্দিন তসবি তাহলিল পড়তে পড়তে ফজর জমাতের সহিত এশরাকের নামাজ পড়ি, এই কলার আড়ত যাইতে আছে কন নাঙ্গলকোট, এভাবে সুবহানাল্লাহ ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, বার করতে পারে না, মুখে বেরে কয় না, তো 3 লক্ষ কেবল আছে, এগুলা ব্রেক হয় না, হয়ে যায় আল্লাহু আকবার, আর বালতির মধ্যে কিতা সুবাই এমনি মারে কলার দিকে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, কিতা মারে, কি মারে, এরকম সিটিং হাজি জসিমউদ্দিন বর্তমানে আমার মাহফিলে নাই রে, এত ইমান হারা হাজি তো, হাতে লক্ষ লক্ষ মানুষের হার্ট কিডনি জব করে দিছে। এদিন দেখছি মহিউদ্দিন ভাই গাড়ি চালায়, হুন্ডা চালায়, বুড়ো হয়ে গেছে, খানাগুলো বিষ খেতেছে, বিষের কারণে মানুষগুলো মারা যায়। কিন্তু কত সুন্দর হাজারা তসবিহ রে, কুল্লু নাফসেল ডাকাতুল্লাহ ইল মউত, কুল্লু নাফসেল ডাকাতুল্লাহ ইল মউত, জায়কাতুল মাউত কইতে পারে না, তো বেরে কয় না দে, ঠিক না? এই বেচা কিনা করি নাঙ্গল করতে হাতে ইমান জয় বাংলা করি বাইতে আছে। হাজি জসিমউদ্দিন পান করা দইনার হচ্ছে রাত 3টা বাজে,
হেতের বাতিছে কুদ্দুসে কর জাড়া ওঠে বুড়িকে হার্ট অপারেশন কলজাটা তো বই গেল আল্লাহ তোর বিচার করো তুই বহুত খারাপ আর বাইয়ে একটা ডাকাত জন্ম দিয়ে গেছে কুদ্দুচ্ছা তুই কিতা তোর মা তোরে খাইতো তুই আরে রাত এত জোর দরজা ফিটাই দিস কা হায় হার্টের রুগী তুই অস্তে জাগাতি কজাটা কথা একটা শুনছি জামাস ক্লিনিকের লগে আপনি ওয়ালটন রুমের লগে দোয়া নিয়ে দিয়ে 52 লাখ টাকা বানা করছেন বেশি লেবে কম বেশি হতো এটি বুঝি কথা আয় আমার বাতি যা একসময় ফেরত পাইবেন ও ধরেন 5 লাখ বাড়াই দিলাম 57 লাখ পাইবেন আপনি আরো দিবেন দোয়ান বুড়িকে কোন আয় ইয়া দিছি তো জবান দি দার মেয়া জবানের গোষ্ঠী গিলেন বুড়িকে বুড়ি দনুগা রাত 3টা 15 মিনিটে গেরান লয় তাক দি দো এরকম সমীর বানাহিরি না সিটিং আমাদের ফান করা আছে আয় আসেও কইরো নাইও কইলো এতটি টেলিভিশনের সামনে গেরাম এটা ফোন আর গেরাম এটা পান করা আর আমদুয়ার এ গেরাম এ গেরাম আইডি আর 3-4 থানার আমার গেরাম মনে করি আমিন কো আমিন এরকম সিটিং বুড়িগা আমার এই মাহফিলে নাই রে আমি চিন্তা করছি মহিউদ্দিন ভাই কিভাবে নবী এ কথা কইলো সকালে মোমেন বিকালে কাফের বিকালে মোমেন সকালে কাফের ওই তিরমিজি শরীফের হাদিস এই হাদিস নম্বর 2197 তোকে থানাতে তো হেগারামে কত রকমের হাদিসেতে ওয়ার্কশপতে বানালাম নবীর ক্লাসের 1,25,000 সাহাবী কেউ ডোল তবলা ফিরেছে নবীর কলজার মধ্যে ফিডা সেই নিরীহ মুসলমান গুলারে ডোল তবলা ফিডে কবর লয়ে যায় আমার মরণ কালে আমার মরণ কালে ঠিক না আচ্ছা আয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত তিনি নিজে শারে আলাইহিস সালাম কোন আজনবী কোন মহিলাকে হুজুরের ওয়াইফ ছাড়া নিজের মানুষগুলো ছাড়া কারো করে স্পর্শ করছেনি বেড়িরা জিকির করে হো বাবা এত সুন্দর প্রিন্সের মতো মানুষ আমার ভাই এমনি বসে হিডের মধ্যে থার ভাই সিটারির একটা শেষ আছে তো এই যে হাদিসটা বললাম 2197 নম্বর হাদিস দলিল দিছি নি তারা যে সমস্ত ওয়াজগুলা বলে দলিল ছাড়া কোরআন 90,000 কোরআন কয় হাজার তো কয় এ দেখছে কোরআন তো আঙ্গ সামনে আছে এরা কোরআনও বানাল আছে 30,000 জাহের হইল হিম হো ও মাগো 30,000 বাতন গো রইল গো মাগো 30,000 হিম হো 30,000 কেউ না জানে নরাব্বাগানি হিম হো সিটারির একটা শেষ আছে তো ইসলাম ধর্মটারে এতিম পাইয়া যা করতেছ কেন আল্লাহ তো করে হেদায়েত করক আল্লাহ তাকে বুঝার তৌফিক দেন তাম পৃথিবীতে বেজ্জিত হয়ে গেলাম কুমিল্লা হচ্ছে আলেমের দেশ কুমিল্লার দিকে বিশ্বনবীর নজর মানুষ মারা গেলে কেবলার দিকে ফিরি কবর দেয়া মদিনা তো এবার কেবলা হইলো দক্ষিণ দিকে নজর হইলো এই ফায়ের দিকে মানুষ কবর দিলে তো করে আঙ্গরে উত্তর দিকে হিরা দক্ষিণ দিকে হইলো আঙ্গর ঠ্যাং নজর আঙ্গর ঠ্যাংয়ের দিকে এই মদিনার মানুষগুলো যারা কবরস্থ নবীজি তাদের ফাও মোবারক হইল বাংলাদেশের দিকে কুমিল্লার দিকে পূর্ব দিকে নজরটাও কুমিল্লার দিকে এইভাবে নবীজি সাহেব এসে এত সুন্দর এই কুমিল্লা ডিস্ট্রিক্ট আনে বেজ্জতি করি সেডলে ফলাটা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জ্ঞাপন করি এবং তার হেদায়েত কামনা করি কোরআন সুন্নাহ মোতাবেক কথা বলেন এত সুন্দর কণ্ঠ অসুবিধা কি স্টাডি করে 10-20 মিনিট বক্তৃতাতে দেখবেন আল্লাহর রহমতে আল্লাহ আপনাকে কবুল করবে তোহা মোহাম্মদ আদনান স্কুল থেকে আসি আল্লাহ তারে কবুল করছিল এখন আমাদের চেয়ে সে সেরা আমি ফোনে বলছি ভাই কিছু স্টাডি করে আপনি লেকচার দেন আলহামদুলিল্লাহ আপনার অনেক জনপ্রিয়তা আছে আল্লাহ আপনাকে কবুল করুক বাদ্যযন্ত্র ছেড়ে দেন ভাই অশালীন এই জিনিসগুলো বেদাত শিরক কথাগুলো ছেড়ে দেন আল্লাহ বুঝার তৌফিক দেন এখন আসেন ওয়াজের দিকে ঢোকেন এবার রেডি নি ওই যে কইছিলাম নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই ওই শুধু ঈমান আছে রে
ওই ইমানের বরকতে জান্নাত পাইবারি। সহিহ আল বুখারীর হাদিস শুনেন, হাদিস নম্বর 3820। হাদিস নম্বর 3820। নবীজি একদিন আমাদের পান করা আসলেন। বিশ্বনবী মসজিদে বই সাহাবীদের করলে কথা কর, জিবরিল আমিন আইকো, ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা। ওই দেখেন হুজুর খোকনের বাড়ির দিকে তো খাদিজা আইতেছে। ফাইজা হি আতাত কা ইয়া রাসূলুল্লাহ, খাদিজা যখন আপনার কাছে আসবে, ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি বললেন তাকে, ম্যাডামকে, আল্লাহ তাকে সালাম দিছে, সুবহানাল্লাহ, ওয়া মিন্নি, আর আমি জিবরিল ম্যাডামকে সালাম দিছি। 3 নম্বর প্যাকেজ দিচ্ছে জিবরিল আমিন কো, নবীও ম্যাডাম আপনার কাছে আসলে ওই আসেন আসেন আসেন, আমি সরি যাই, ওয়া বাশশিরহা বাইতান ফিল জান্নাহ লা সাখাবা ওয়ালা নাসাবা, তাকে এমন একটা জান্নাতের শুভ সংবাদ দেন, বাড্ডা উত্তরা গুলশান বনানীর একটা প্লাট, যেই প্লাটের শব্দ দূষণ নেই, সুখ আর সুখ, নিয়ামত আর নিয়ামত। যে গ্রন্থের হাদিসটা বললাম, সকল আউলিয়া কেরাম, সকল মুসান্নিফিন একমত, আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহি তাহতা আদিমিস সামাই ওয়াল আরদ as-সহিহুল বুখারী, আসমানের নিচে জমিনের উপরে মহাগ্রন্থ আল কোরআনের পর সবচেয়ে সহিহ গ্রন্থের নাম হচ্ছে সহিহ আল বুখারী। সেই সহিহ আল বুখারীর হাদিস 3820 নম্বর হাদিস গুগল সার্চ দিলে আপনাকে বাংলা ট্রান্সলেশন শো করে দিবে গুগলে। এমন এক মহিলা, যে মহিলা কোনোদিন বাংলাদেশে আসে নাই, এত সুন্দর করে সে আপনার সাথে কথা বলবে, ভাবির চেয়ে আরো সুন্দর কথা। আমি ওই সেখানে কানকিরহাট থেকে আসতেছিলাম, আমি ম্যাডামকে বলেছি, ম্যাডাম আমাকে একটু পান করার রাস্তাটা বাতলে দেন। কাপসারি ভাই আমি তো জীবনে আসি নাই বাংলাদেশে। বলছি ম্যাডাম আমি আপনাকে বিশ্বাস করি, আপনি অনেক ভালো, যদিও আপনার বাড়ি ইসরায়েল হয়। সুন্দর করে রেখা টেনে দিয়েছে, আফসারি ভাই আপনার গাড়িটা না এখন এই এতে আছে, কি কয় যে না 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 এতে, আরে কানকিরহাট ভাইয়া, কানকিরহাট আপনি ডান বাম যাবেন না, সোজা ঢুকাইয়ে দিবেন। একে দিলাম, রাস্তা কিছু ভাঙা আছে, জ্যামও আছে, কয়েকটা বাজার দেখাছে। এত সুন্দর করে সে বলতেছে, দা 7 কিলোমিটার স্পট, এত সুন্দর করে ইতি কথা কয় ভাই, হিতিরে আমি ফাইলে মহিউদ্দিন ভাইয়ের মুক্তারিতে আমি বিয়ে করতাম, তোরা আরে বাঁধিও রেখতি না, কারণ নিজের ঘরের বউ তো ভাই সব এত কথা, এত সুন্দর কথা কয় না। যদি কস আমি ফান করার রাস্তা ছিড়ি না, সব খাইছো নিয়ে হিতিরে কুত্তে শোয়া 3কে কামড় দিছে, 3কে আরো অজ্ঞার কল্লা। এরকম সিটিং মহিলা আমাদের এই ফান করা নাই রে। তো গুগল শরীফের নম্বরটা লেগে সার্চ দিস, কি সুন্দর হেড ট্রান্সলেশন করে দিব। সে মিশা কথা কয় না, মাইয়া ইউদিন মাইয়া হইলে কিছে, সে কোনোদিন বাংলাদেশে আসে নাই। হাজরাত গুগল শরীফ আসেন, ফার্স্ট লাইক যে এখনো আছে। আম্মা যে খাদিজাতুল কুবরা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, একটা রোজা থাকে না, এত দেশে বিজনেস, এত কোটি টাকার মালিক, একটা টাকা যাকাত দেয় না। ওনার বাড়ি, বাপের বাড়ি, জামাইয়ের বাড়ি, দেবরের বাড়ি, বাসুরের বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি বাইতুল্লাহতে, কবরও বাইতুল্লাহর লগে, জান্নাতুল মুআল্লা। হজ করলো না, ইসলামের 4টা পিলার নাই, উনি জান্নাতি। আল্লাহ শুভ সংবাদ দিছে, সুবহানাল্লাহ কর। লাইক যে ফ্যাস আমারও আজ আমি ভালো কই লাভ নাই। কাল সকালে হিরিয়াস এইয়া সোয়াগ্যের দোয়ানো, সাগুয়া দোয়ানো, বই বই এই পান করার ফজ্জা নাডা আর বাচ্চু নাডা, এ চা দোয়ানো বই বই চা খাইবার কইব হলাম তো হাগলে গেছে। ইডি নিওয়াজ হাতে বেটকে বেটকে যা কই গেল, গ্রামেরও বদনামি করলো, বাচ্চু ভাই বুঝে ওয়াজ আগে ওয়াজও উঞ্চি কত জিগির করা, সে আর কয় মিলা ধরে চোখের হানিতে আগে মুখ বাসাইতো ভাই কনছি, ইডি বুঝি ওয়াজ হইল, ইডি বুঝি ওয়াজ। বাচ্চু নাটা এমনি মেয়েটা নিয়ে হিরিয়ে আসবা ধরা, আরো কত শুনবি কিতাবের নাম। এরকম সিটিং ফজ্জা এবং বাচ্চু নাটা আমাদের পান করা নাই রে। এবার বাচ্চু ভাই ফজ্জা ভাই শুনেন, আম্মার এন্তেকালের প্রায় 3 বছর পর মেরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে। ওই আম্মা নামাজ পড়বে কেমনে কেমনে গে, আম্মার এন্তেকালের প্রায় 5 বছর পর দ্বিতীয় হিজরিতে রোজা এবং জাকাত ফরজ হয়েছে। তাইলে রোজা আর জাকাত দিব আম্মা কেমনে? আম্মার এন্তেকালের প্রায় 11 বছর পর হিজরতের 8ম সালে
মদিনা তৈবা হজ ফরজ হয়েছে। আম্মা কেমনে হজ করব? শুধুমাত্র এই ইমানের কারণে। ইমান সঠিক ছিল, আমার আল্লাহ আম্মাজির জন্য জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিলে। নাঙ্গলকোট বারতলা মারামারি, এই পাশে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম, ওনার লগে মহিউদ্দিন ভাইসও আছে ক্যাডারে না। আর এই পাশে আবু জাইলের শক্তি, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি। সব কথা আমার সেভ হইতেছে, তারা চাইলো বুঝতি। তাও সহিহুল বুখারীর হাদিস 2808 নম্বর হাদিস। এক লোক আইসে আতার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলুন মুকান্নাউন বিল হাদিদ, লোহার হেলমেট পরি, হেলমেট বাইরি এমনি হয় চকরি দিয়া যায়, লোহার জামা পরি। হুজুর আইসি আপনার ঘরে কোবাই ভাল লাগে, তখন কোবাইতা ন কলব পরিবর্তন হয়ে গেছে, আই লাভ ইউ, আই মুসলমান হইউ আসলিমু আর উকাতিলু। অন্ত কোবা কবি বার্ত লেতে তো সিএনজি স্ট্যান্ডে মারামারি চলছে, অনুষ্ঠান করবার টাইম নেই। আমি কি আগে ইমান আনতাম না কোবা কবি শুরু করতাম? নবীজি কো আসলিম, আগে তুমি ইমান আনো, সুম্মা কাতিল, তারপর তুমি জিহাদ করো। ফা আসলামার রাজুলু সুম্মা কাতালা ওয়া কুতিলা, তারপর লোকটা ইমান আনলো, জিহাদ করলো, জিহাদ করে অসংখ্য কাফেরকে হত্যা করলো, নিজেও শহীদ হয়ে গেল। লাশটা নিয়ে যাওয়া হচ্ছে জানাজার দিকে। নবীজি ক্যান্টনমেন্ট থেকে, জিহাদের ময়দান থেকে বলল, মহিউদ্দিন ও আমার আছে মহিউদ্দিন, আমার সাহাবীরা তাকাইয়া দেখো, রজুলুন আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরা, আমার লোক আমল করছে কম, পুরস্কার পাইয়া গেছে বেশি। মেইন টার্গেট হচ্ছে আপনার ইমান। ইমান, এই লোকটা ইমান ছাড়া আর কিছুই না, কত নামাজও পড়ে না, একটা টাকা জাকাতও দেন, কিচ্ছু করে না, বউগাও কাফের ওই ভাই ধরে রয়েছে, সব কিছু তার অমুসলিম, কিন্তু ইমান আনার কারণে সুবিশাল জান্নাতের মালিক হইয়া গেছে। ইমান ছাড়া যদি নবীর আব্বা হন, নবীর ফোলা হন, আর কি নবীর বউ হন, কোনো খানা নাই। এই আজকে সিটিংও ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা, ওই কি সিয়ালা আজকে ডাকাত, এরপরে কেন ডাকাত হেত ফান করা সবুজ সাগরকে আকাশের লগে হাত আছে। যখন সারা ওয়ার্ল্ডে আল্লাহ টর্নেডো দিয়ে এলেছে বন্যা, নূহ আলাইহিস সালাম ডাক দিতেছে, হুত্রে ইয়া বুনাইয়ার কাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন, আব্বা আইও না আমার লগে নৌকা তোড়ো। ওলা কসা আউইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মাই, আমি পাহাড় উড়ি যাই। পাহাড় দ্যাট মিন্স কি, আর ওসি সাহেবের লগে খাতির আছে, আফার কাছে আমি পাসপোর্ট দিয়ে এলেছি, কোনো অসুবিধা নাই। যেগুন পাসপোর্ট দিছে এগুলো আটকিছে। আল্লাহ কইতে আছে, হুজুর অন কিন্তু 5 আগস্ট আই কানাই না, আমি পুরা ফিতি বিশ্বাস করিলে তো কাফিরকে হলারে বারবার কানাই না ডাকাইতে বলা, ও তোরসা হাত করে মোবাইলের রিংটোন বাজিয়েছে। নূহ আলাইহিস সালাম, নূহ তুমি কি খেলাও রে? পাল্লা হলারে উড়াইতাম সাইর হরানোরে, তো চুপ লাইসে মিরা হালিক, সে তোমার আহাল নয়। যে ভাই আমার আপন ভাই একামতের দিনের বিরোধিতা করে, আউলিয়া কেরাম একামতের দিনের অতন্ত্র প্রহরীদের সাথে বিরোধিতা করে, সে আমার ভাই নয়। এটা আমার কি এর ভাই? এতে কেন্দ্র দখল করে, ওর কথা কয় না। আমার ভাই হযরত বেলাল, আমার ভাই হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাম পৃথিবী, আমার ভাই শহীদ ইসমাইল হানিয়া, ডক্টর মুরসি, আমার ভাই ইমাম হাসানুল বান্না, আমার ভাই ইয়াহিয়া সিনওয়ার, কথা ঠিক কিনা? আল্লাহ কর নূহ নবুয়তি কাটিয়ে এলাম, ফলারে আবার ডাক দো, হেতে ডাকাইতের লগে আটে। আবার উনি নিজের ফাটির লোক ফান করা ধই না ইসুবের মা আড়ারিটা বেলে একদিন কয়, যেটি গো পুরা পৃথিবী ডুবি যাবে কই, ক বাবা আমি বুড়া মানুষ, আয় কোনো মোবাইল চালাইতে পারি না, যে সময় ডুবতে লাগে আর না হারে লই যাইয়েন, আর কইয়েন বাবা আয় কোনো টেলিভিশন চালাইতে পারি না, বুঝি না মোবাইল টোবাইল, বুড়া মানুষ। ওনারে বলি গেছে নূহ আলাইহিস সালাম, নিজের হোলা কাফির গাড়িলে টানাটানি আসল কর্মীরে বলি গেছে, কোরআনের কর্মী। এবার মাছ দরিয়াতে গেছে, পৃথিবী তো ডিস্ট্রয়, কতদিন পর মনে হয়েছে কি করলাম, আর বুড়ি মাটারে শেষ করলাম। 3 মাস পর আবার পৃথিবী শান্ত হলো, একটু তলারে উড়েছে উন্দুরগার বউ, কুত্তুর নেই, কুত্তার বরে সব উড়েছে, প্রত্যেক প্রাণী জোড়া জোড়া উড়েছে। 39 জন মুমিনা ছিল, এগুনের উড়েছে। সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী, তোমার কানের সোনা সখী রে, আমি প্রেমের ঘাটের মাঝে। সবাই উড়েল, কিন্তু ইসুফের মার কথা বলি গেছে। এবার 3 মাস পর আসলো পান করা,
কান্নারত হয় আল্লাহ আমার প্রিয় উম্মত কোথায় আল্লাহ, আমি একটু যাই। পদচিহ্ন ধরে ধরে পৃথিবী তো শেষ, একটু আইডিয়া করে গেলেন, দেখি যে তারার বেড়া নারাসানি বুড়ি আড়ারিটা গোলার দেয়। ও মা গো মা, আপনি বেঁচে আছেন বুঝি? ও বাবা, কি তুফান কোন দিন আইব, আমার নৌকা উড়াও না উড়াও। ও মা, আর কি বলবে? নূহ আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে ফোনটা দিল 999 বার এলাহি, ঘটনা কেমনে খেলাইলা। আল্লাহ আল্লাহ শাহানু মোবাইল ব্যাক করিয়া মেসেঞ্জারে জবাব দেয়, নহরে তাম পৃথিবীর মানুষ আমার বান্দিকে ভুলে যেতে পারে, রাডার সিগন্যাল মিস করতে পারে। ও নহু, আমি আমার বান্দিকে বলি নাই, রহমতের ফেরেশতা দিয়ে তার বাড়িটা ঘেরাওয়া করে তার বাড়িটা বাঁচাই দিছি। লা ইলাহা ইল্লাল্লাহ যারা পড়বে, মুমিনদেরকে তাম পৃথিবীর কোন শক্তি ধ্বংস করতে পারবে না, পারবে না।